মরণ পর্যন্ত যে 6টা জীবন বলছি সমস্ত জীবনকে পরিচালনা করার জন্য কোরআন হাদিসের ভিতরে থেকে গাইটা সমস্ত মশলা আপনাদেরকে দিতে পারে এ যোগ্যতাওয়ালা উলামা ইকরাম বাংলাদেশে ভরপুর। আর কেউ এখনো সম্পূর্ণ হতে পারেন নাই, ডাক্তাররা তো পারেনি নাই। বাংলাদেশ সরকার মেডিকেল সায়েন্সের কলেজ বিশ্ববিদ্যালয়ের জন্য কোটি কোটি টাকা খরচ করতেছে ডাক্তার বানানোর জন্য। যেই সরকারি ওই মেডিকেল সায়েন্সের কলেজের জন্য টাকা দিয়ে ছেলেদেরকে পড়ায় ডাক্তার বানাচ্ছে, সেই সরকারি ওই কলেজের ডাক্তার প্রফেসরের কাছে ওষুধ খায় না, উনি চলে যায় ইন্ডিয়া, মাদ্রাস, চেন্নাই, সিঙ্গাপুর, লন্ডন, বাইরে যে ওষুধ খেয়ে আসে। তাই তুমি যাকে ডাক্তার বানাইলে তারা কি গুড়ার ঘাস কাটতেছে? কি ডাক্তার বানাইলে যে তাদের কাছে তোমার আত্মবিশ্বাস যেন ওষুধ খাইতে? এখনো পর্যন্ত সেনাবাহিনী পূর্ণাঙ্গ হতে পারে নাই। সেনাবাহিনীর অফিসারকে আমেরিকা প্রশিক্ষণে পাঠাইতে হয়, ইন্ডিয়া পাঠাইতে হয়, চায়না পাঠাইতে হয়, সে জগতে কোটি কোটি টাকা খরচ হচ্ছে, এখনো পর্যন্ত সেখান থেকে সুফল আসে নাই। একটা অস্ত্র বানাইতে পারে না, একটা ড্রোন বানাইতে পারে না, একটা বন্দুক রাইফেল বানাতে পারে না, একটা গুলি বানাতে পারে না, একটা সুর ভাষা ফুটো উঠতে দিতে পারে না। কতক্ষণ কোন মেশিন বানাতে পারে? আল্লাহর রহমতে বাংলাদেশের উলামায়ে কেরাম শরিয়াতের এ টু জেড তৈরি করতে পারে। এর জন্য বিদেশে মক্কা মদিনায় যাওয়া লাগবে না। নিজেরা পারেন না বলে মনে হচ্ছে হুজুররা পারে না, তাই মনে হয় না। আলমাবিয়া কিছু আল্লাহ নাফসি। আমি মাঝে মাঝে কই না তামাশা হয়ে একেবারে সচক্ষে দেখছি। যাইতেছি আমি চট্টগ্রাম, ঢাকার থেকে ফ্লাইটে যাব, এয়ারপোর্টে ঢুকছি, দেখি যে বাংলাদেশি টাইগাররা বিদেশে যাচ্ছে। টাইগার ক্রিকেটের টাইগার। এই বুকি পতাকা, পিঠি পতাকা, মাথায় পতাকা, ক্যাপে পতাকা, প্যান্টে পতাকা, জাঙ্গি পতাকা, ব্যাগে পতাকা, সব জায়গা পতাকা আর পতাকা। আমি কই এ তো পতাকা কোন জায়গা যাবে? যে এমপি মন্ত্রীরা আগায় দিতে আইছে, বলতেছে বাংলাদেশের টাইগাররা শ্রীলঙ্কা যাচ্ছে হরিণ শিকার করতে, ক্রিকেট খেলতে। তো কয়দিনের ম্যাচ? কয় যে শ্রীলঙ্কা 2 দিন, পাকিস্তানে 3 দিন, ভারতে 2 দিন, 5 দিনের ম্যাচ। কি বলে 3 আর 2 5 আর 7, 1 সপ্তাহ। ওরাও তো আমার চেনে, এই প্লেয়াররা, ওরা আমার কাছে দোয়া নিল যে হুজুর একটু দোয়া করেন যাতে এবার কিছু নিয়ে আসতে পারি। আমরা তো একটা ভাঙ্গা সার কাপও আনতে পারি না বিদেশের তে, এবার যাতে একটা কিছু নিয়ে আসতে। আমি দোয়া আল্লাহ যে আল্লাহ এবার যেন কিছু পারে। আমার সাথে একজন কয় হুজুর এই ক্রিকেট লাগার জন্য দোয়া আনলেন। আমি বললাম যে পাগল, বাংলাদেশ আলারা কোনো জায়গায় থেকে কিছু আনতে পারে না, ওরা এবার একটা কিছু আনুক, যা ওইরি আনুক, খেমসি ওইরি আনুক, চড়াচড়ি লাইথুরে জিতে আসুক, আর শুনতে একবার একটু ভাষ্ট হইয়ে। কোনো দেশে তো ভাষ্ট হতে পারে না। পরে 1 সপ্তাহ চলে যাওয়ার গেল, 10 দিন চলে যায়, 12, 13, 15 দিন চলে যায়, খবর টবর পাই না। এবার এই ক্রিকেট দেওয়া পার্টিতে জিজ্ঞেস করলাম যে এই যে অমুক তারিখে যে একটা টিম গেল বিদেশে হরিণ শিকার করতে টাইগাররা, এরা আসলো কবে, কি দিয়ে কি রেসো, তা তো খবর টবর পাই না। ওই যে সব জায়গাতে ঠকিয়ে গেছে, পরে মনে হয় এদের ব্যানে টেনে চলিয়ে আসছে, জেনিটের হয়নি। আমার বাংলাদেশের হাফেজরা কোন দেশের থেকে ঠগিয়ে আসে না, কথা বলেন ঠিক ঠিক না? সারা পৃথিবীর যত মুহাদ্দিস আছে তার ভিতরে 1 নম্বর মুহাদ্দিস আমাদের বাংলাদেশে মাওলানা আব্দুল মালিক সাহেব, বাইতুল মুকাররমের খতিব সাহেব। কাজেই আপনি একা যাইতে আমিনটা জোরে ঠেলিয়ে আনতে গেছেন কে? আমিন জোরে হবে না, আসতে হবে বাইতুল মুকাররমের খতিব সাহেবের কাছে শুনিয়ে আসেন দাঁড়িয়ার মাঠের প্রধান মুফতির কাছে, জান ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসার মুফতি সাহেবের কাছে, আমরা সব ফতোয়া দিয়ে দেব। কোনোতে আল্লাহর রহমতে ওদিক যা লাগবে না, কথা কন। এবার তাকবীরে তাহরিমা আমিন বলা, এটা বলবে, আসতে বলবেন। আল্লাহ আমাদের হানাফি মাযহাবের মাসালা কি বলা হয়, সব মাসালাই তাকবীরে তাহরিমা বলা। এদিকে একটু আরেকটা খেয়াল করেন, তাহলে তাকবীরে তাহরিমা বলা আজকে থেকে যাদের জানা ছিল না তারা জেনে নিয়েছেন না, তাদের জিন্দেগীর 80 লক্ষ 60 লক্ষ বছর হায়াত পর্যন্ত যদি হায়াত পান আর নফল ইবাদত করেন, তার চাইতে আপনার একটা মশালার দাম বেশি হয়ে গেছে। মাহফিলটা খুব ভরপুর কামিয়াব হয়ে গেছে। এর সাথে ছোট্ট আর একটা মশলা পেঁচাই গেছে, একটু না কয়ে তো জাতিবাতি চিনা, আপনার অনুমতি দিলে বলবো। এই তাকবীরে তাহরিমা ইমামের পিছনে বলবেন, বলার সিস্টেম কি, আবার তা সে জায়গা ছোট্ট একটু চিকুন একটা মশলা আছে, বলবো। সেই মশলাটা হলো ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, তো ইমামের যদি সুর বেশি হয়, সুর আলা ইমামরা একটু টাইনিয়ে সুর দিয়ে আল্লাহু আকবার সুর দিতে খানিকটা নি ফেলে। আবার জামাত যদি বড় হয় তাহলে পিছন পর্যন্ত তাকবীর পৌঁছতে হবে, যেন একটু টাইনিয়ে কয় আল্লাহু আকবার। তো ইমাম আল্লাহ কই আরে টানতিছে, আপনি মনে হচ্ছে অনুমতি দিয়েছেন, আপনি শটে মেরিয়ে দিয়েছেন আল্লাহু আকবার। এই জায়গায় অ্যাক্সিডেন্ট কি হয়েছে,
মনে রাখবেন, ইমামের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে যদি আপনার আল্লাহু আকবারের র শেষ হয়ে যায়, আপনার ইক্তেদা সহি হয় নাই, ওই ওয়াক্তের নামাজ বাতিল। মজলিস ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এর একটা মাসালা শোনা এবং শিখা 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে কম না বেশি? জোরে কান, কম না বেশি? এই জন্য দোস্ত বলতে যে অনেক দুঃখ সরে চলে আসছে, আর কিছু মাসালা বলা হয়ে গেছে, সাথে আরেকটা মাসালা না বলে পারতেছি না। মশালার মধ্যে ঢুকলে খালি আমার ভেস্তেজের পড়াইতে মনে চাই। ওলামায়ে কেরামের কাছে চর্বিতে চর্বণ মনে হচ্ছে। আমি অনুরোধ করবো আইম্মায়ে মাসাজিদ যারা আছেন, মসজিদের ইমাম যারা আছেন, জুমার দিনে আপনি লম্বা লম্বা কিস্সা কাহিনীর বয়ান বাদ দিয়ে 2 পদ্ধতিতে বয়ান করতে পারেন। জীবনে কোনোদিন আপনার বয়ান ফুরবে না, জীবনেও কোনোদিন বয়ান ফুরবে না। এক পদ্ধতি হলো কোরআন শরীফের তর্জমা, ধারাবাহিক এক দার্সের তর্জমা। তাফসীর ভালো করতে যদি নাও পারেন, কমপক্ষে সহিভাবে তিলাওয়াতটার তর্জমাটা মুখস্থ শিখে মসজিদে যে জুমার দিন কোরআন শরীফ দেখে দেখে এক দার্সে সূরা ফাতিহা থেকে নিয়ে আপনি তিলাওয়াত করবেন আর তর্জমা করবেন, দেখবেন মানুষ অত্যন্ত তৃপ্তি সহকারে শুনবে। কমপক্ষে আল্লাহর বান্দারা একটু আইডিয়া নেবে, আরে আলহামদুলিল্লাহ সূরার মধ্যে কি পড়ি, এ কি ভূতির মন্ত্র না কি পড়ি, এর তর্জমা কি বুঝতে পারলে, তেলাওয়াতের যদি তর্জমা বোঝা যায় তাহলে পড়েও মজা লাগে। কতক্ষণ পড়তেও মজা লাগে। আপনি যখন সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইটা কি পড়লেন তর্জমা জানেন না, টপাটপ করে পড়ে গেছেন। যদি আপনি বোঝেন যে আপনি কি বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি রব্বুল আলামিন, সারা জগতের প্রতিপালক। আপনি যখন সূরা ফাতিহার এই আয়াত পড়বেন, তর্জমাটা আপনার মাথার মধ্যে চলে আসবে, মনের মধ্যে একটা মজা পাবেন। কারণ আল্লাহ আপনার সামনে, আপনি আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুমি রব্বুল আলামিন, সমস্ত প্রশংসা তোমার জন্য। এই কথা বলে ছেড়ে দেওয়ার পরে আল্লাহ আপনার সঙ্গে সঙ্গে একটা জবাব দিয়ে দেয়। আল্লাহ একটা জবাব দিয়ে দেয়, হামিদানি আব্দি। আল্লাহ যে কি খুশি হয়, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। আল্লাহ জবাবটা দেয়, আল্লাহ জবাবটা দেয়। আলহামদুলিল্লাহ প্রথম আয়াত ছেড়ে দেওয়ার পরে জবাব দেয়। এরপরে বলবেন আর রহমানির রহিম, ও আল্লাহ তুমি রহমান এবং তুমি রহিম, পরম করুণাময় মেহেরবান দয়ালু দাতা তুমি আল্লাহ। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন আসনা আলাইয়া আব্দি, ওয়েলকাম, থ্যাংক ইউ, আমার বান্দা আমার প্রশংসা করেছে, যথোপযুক্ত প্রশংসা করেছে। আর রহমানির রহিম বলার পরে আল্লাহ জবটা কিন্তু দেয়, মালিক ইয়াউমিদ্দিন বলার পরে আল্লাহ কয় সাদাকা আব্দি, থ্যাংক ইউ বান্দা, সত্য কথা বলেছো। মালিক ইয়াউমিদ্দিনের মানে আপনি বুঝে নেন, বিচার দিনের মালিক কে? বিচার দিনের মালিক তুমি আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন। এরপরে বলছে, এ কথার পরে আল্লাহ কয় সাদাকা আব্দি, বান্দা সত্য কথা বলেছিস। বিচার দিনের মালিক ডক্টর ইউনূস না, বিচার দিনের মালিক তোদের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী না, বিচার দিনের মালিক তোদের বাংলাদেশের হাইকোর্টের সুপ্রিম কোর্টের বিচারপতি না। আরে বিচার দিনের মালিক জোরে বলেন কে? মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে তাই বলছেন, কথা কি মনে থাকবে? এরপরে বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ ইবাদত তোমারই করি, ইয়াকা নাবুদু তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন সাহায্য চাইলে তোমারই কাছে চাই। জোরে বলেন সাহায্য কার কাছে? দুনিয়ার কোন রাজা বাদশার কাছে চাই না, কোন কোটিপতি শিল্পপতি রাষ্ট্রপতি ভগ্নিপতির কাছে আমরা সাহায্য চাই না। নাস্তাঈন আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। এই আয়াতটার মধ্যে 2টা অংশ লক্ষ্য করেছেন নাকি? একটা হলো ইয়াকা নাবুদু তোমার ইবাদত করি, আর একটা হলো ইয়াকা নাস্তাঈন আমরা সাহায্য চাই। আয়াতটার ভিতরে 2টা অংশে আল্লাহকে হাজা বাইনি ওয়া বাইনা আব্দি, এই আয়াতটার মধ্যে 2 ভাগ হয়ে গেছে, অর্ধেক আমার আর অর্ধেক বান্দার। ইয়াকা নাবুদু আল্লাহর, নাস্তাঈন সাহায্য চাই আমার জন্য। আল্লাহকে এই আয়াতটা 2 ভাগ হয়ে গেছে, অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার। ওয়ালি আব্দি মা সালা, কাজে আমি জবাব দিলাম, আমার বান্দা যা চাইতেছে সাহায্য সব আমি তারে দিয়ে দিলাম। এরপরে কি সাহায্য চাইবেন, একটু সাহায্যের নাম কোন? সাহায্য কি চাইছেন? আপনি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বাংলাদেশে দলের অভাব নাই, আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, 88 চন্দ্রবাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়েতপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগ, সরবনাই, এতাতি, ওয়াজাতি, হিজবুত তাওহীদ, কাদিয়ানি। এরপরে এবার হইছে এবার আবাল সরকারে ফাউল সরকার, আবার একটা ফাউল সরকার। কথা বল না কেন? এ আবাল সরকার বাউল না ফাউল? বাউল না ফাউল? ওরা যারা ফাউল না করবে সেও ফাউল। জাহেল মূর্খ, কত বড় বিয়াদব। আল্লাহরে কয় কি? আল্লাহ কি মুখ দিয়ে কথা কয় না পাছায় দিয়ে কথা কয়?
সাড়ে শয়তান, তুই যাইস আল্লাহর সাথে, সে দেখা হবে কোন জায়গায় দিয়ে কথা কয় তোরে দেখিস। আর আমার সামনে পড়লি তো হাসরের মাঠে ওর সাথে বাড়ি বাড়ি লেগে যাবে। এখনই যদি ওরা পাই, ওর কিছু হলি একটা আমি করবো, তাই আমার জীবন থাকুক আর না থাকুক। কথা বলেন? রেডি রেডি? কোনো বাউল ফাউল চুল আলার কোনো খানা ভাঙ্গার মাঠে হবে না। ভাঙ্গার জনগণ মর্দে মুজাহিদ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ এত দলের মধ্যে কোন দল যে সঠিক তাই তো বুঝে পারতেছি না। আল্লাহ যে আসে সেই সুন্দর করে বুঝায় কি আমরা সঠিক, আমরা তো বুঝে উঠতে পারতেছি না। দলের তো অভাব নাই। আল্লাহ কোন দল গ্রহণ করব? কাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি তো জানো সঠিক দল কোনটা, ওই সঠিক দলের অন্তর্ভুক্ত আমাকে বানাইয়া দাও। আল্লাহ তোমার কাছে অনুরোধ, আমি তোমার কুদরতি কদমে পড়ে দোয়া করি, আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সঠিক দল তো চিনাই দিবা, সঠিক পথে চালাবা। তবে গায়রিল মাগদুবি আলাইহিম মানে ইহুদি, আর দাল্লিন মানে নাসারা, এই ইহুদ আর নাসারাদের পথে আমারে চালাইও না। এ কথা বলার পরে, এই আয়াতগুলো বলার পরে আল্লাহ কয় ফালি ওয়ালিয়াবদি মাসআলা ওয়ালিয়াবদি মাসআলা, ও বান্দা তুমি যা যা চাইলে সব তোমারে দিয়ে দিলাম। একটু এই জায়গাটা কথা বলে যাই, খেয়াল করেন, খেয়াল করতেছেন? আপনি একটা আয়াত সূরা ফাতিহাতে পড়বেন, আর পরে আল্লাহ একটা জবাব দেয়, তাহলে আয়াতটা পড়ে আল্লাহরে জবাব দেওয়ার সুযোগ দিতে হবে না? আপনি বলি চলে গেছেন আলহামদুলিল্লাহ, হঠাৎ দাল্লিন, কোন ভাগে কি দেখে হঠাৎ দাল্লিন? আল্লাহকে কি কি চালিত আমার তো দিয়ারই সুযোগ দিলি না। একাও যদি পড়েন, আস্তেও যদি পড়েন, কিরা জোরেও যদি পড়েন, কমপক্ষে আলহামদুলিল্লাহ আয়াতগুলো ছেড়ে পড়বেন, যাতে মাঝখানে আল্লাহ আপনাকে যা চাইতেছেন ওগুলো দিয়ার আল্লাহ নিজেই স্বীকার করতে পারে। মজা হয়েছে না কতক্ষণ? তখন মজা পাবেন। এরপরে সূরা ফাতিহার তরজমা, সূরা বাকারার তরজমা করবেন, সূরা আল ইমরানের তরজমা করবেন। মসজিদের ইমাম সাহেবদের ওয়াজ কোনোদিন শেষ হবে না। আর নয় 52 শুক্রবারে 52 প্রকারের নতুন ওয়াজ বানাই করতে একেবারে চাউল মুড়ি হয়ে যায়। আমরা বক্তারা তো আজ এই মাঠে আর কালকে আর এক মাঠে, একই বার সারা বাংলাদেশ ভরে গাইয়ে বেড়ালি, আমাকে ধরার কেউ নাই। কিন্তু শুক্রবারে 52 প্রকার ওয়াজ না করলি মুসল্লিরা খালি রোগা কুড়োর মতো ঝিমিয়ে, হুজুর কি কয়ে যাচ্ছে, সময় হয়েছে জল দিয়ে দিয়ে ঘুমায়, আর কালি কয় গড়িতে সময় হয়েছে। কারণ যা কইতে তোমার কতবার শুনবো। আর কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত তরজমাগুলো বলবেন, কোনোদিন ওয়াজ শেষ হবে না। 2 নম্বর হলো শরিয়াতের মাসআলা, শরিয়াতের নামাজের মাসআলা, ওযুর মাসআলা, গোসলের মাসআলা, দুইটা মাসআলা সুন্দর করে এক একদিন বুঝাই বলবেন, জীবন ভরে বলবেন, মশলা শেষ হবে না, মশলা বলা শেষ হবে না। কারণ 2 রাকাত নামাজ পড়তে 12,000 মাসআলা, 12,000 মাসআলা। কয়টা মাসআলা কয়দিন বলবেন আর কয়দিন মনে রাখবেন? এর এক একটা মাসআলা বললে মুসল্লিদের এই পরিমাণ লাভ। 2 নম্বর মাসালা বলছি, মনে আছে নাকি? 3 নম্বর আর একটা মাসালা বলে আমি ওয়াজের দিকে চলে যাব। আল্লাহ না, অশরীর নিত না, পরদিন দাঁড়িয়ে মাঠে আসিনি, কম ওয়াজ গুছাইছি নাকি? তবে আর বেশিক্ষণ টিকতে পারতেছি না, বুক ব্যথা হতেছে। ওয়াজের লাইন ধরাই দিয়ে যাবো ইনশাআল্লাহ। যা পড়ছি অনেক সময় একদল আছে যে কওমি উলামায়ে কিরাম, এরা ওই সৌজন্যমূলক আয়াতেরটা পড়ে আর এদিক ওদিক দিয়ে কয়ে এটি চলে যায়, আয়াতের তর্জমা জানে না। জানি না জানি, দুদু তুমি আমার ক্লাসে আসো। আমি কোরআন তর্জমা পড়াই, তাফসিরে জালালাইন বয়জবি পড়াই, আমি বুখারী শরীফ কিতাবুত তাফসির পড়াই, বুখারী শরীফ পড়াই। আসো, পারি না পারি। বাকি কথা হলো ওয়াজ আমার ইচ্ছা মতো হয় না। যেদিন আমার ইচ্ছা মতো ওয়াজ করতে যাই সেদিন আমি মোটে আর ওয়াজ তালাশ করে পাই না। যেদিন আল্লাহর ইচ্ছা মতো ওয়াজ করি, এলাকায় যা প্রয়োজন সেই কথাগুলো আল্লাহ আমারে দিয়ে বলায়, আর সেদিন আমার কথা মোটে শেষই হতে চায় না। তখন বুঝি যে কথাগুলো জরুরি হয়েছে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইসুকানশি রাস্তে দার পেস্তানে যা বেকুশন্দা খুশনমি গরদদ রওয়া মুস্তামে চু তৃষ্ণাবা জোয়েন্দা সুদ ওয়াইজার মুর্দা বুদ গোয়েন্দা সুদ মুস্তামে চু তাজা আয়াত বেমালাল সজ্জাবা গরদদ বগুপ্তন গুঙ্গুলাল। ও মাদ্রাসার ছাত্ররা, তোকে পায় ধরে একটু ফার্সি পড়, পায় ধরে একটু ফার্সি পড়। ফার্সি মোটে পড়বি না, ফার্সি লাগে কোন সাগে? ফার্সিতে শের যদি হাফিজুর রহমান সিদ্দিকী পড়ে তা দিয়ে এবার মজা করে শোনো, তাহলে তুমি কেন পড়া শিখবা না?
হাফিজুর রহমান সিদ্দিকীর রেকর্ড শুনে তার ইউটিউবে থেকে শুনে তুমি মুখস্থ করো। কাজেই যে শুনি তুমি যখন বয়ান করতে যাও সেরে শব্দগুলো শুদ্ধ হয় না, কারণ তোমার তো ফার্সি সম্পর্কে অভিজ্ঞতা নাই। ও কি কইছে ইউটিউবের থেকে শব্দগুলো ক্লিয়ার বোঝা যায় নাই, শুধু সুর মিলে গেছো। জাননেওয়ালা আলেমরা বোঝে তুমি আন্তর্জাতিক খ্যাতি সম্পর্ক একজন মূর্খ মৌলবী। ফার্সি পড়ো, মজা শেষ নাই। আমি এই জায়গায় বসে এখন থেকে বাকি যে টাইম আছে সবটুক টাইম ইনশাল্লাহ ফার্সিতে ওয়াজ করতে পারি। এইভাবে আমরা ফার্সি পড়ছি, তোমাদের চাইতে কিতাব একটানো বেশি পড়ি নাই। ওই ফার্সি বলে তাইসির আর কি বলা হয় পান্দেনামা গুলিস্তা পর্যন্ত পড়ছি। আল্লাহর রহমতে সেখান থেকে ফার্সি বলা অর্জন করেছি। ফার্সিতে আমি এই আজকে রাত্রে এখানে বসবো, আমি 100 শের বানায় দিতে পারবো ফার্সিতে ইনশাল্লাহ। টেরও পাবেন এরা গুলিস্তার শের না, বুস্তার না, মাস্টাবি না, পান্দেনামা না, কারিমা শের। আল্লাহর রহমতে ফার্সি শিখছি। ফার্সি পড়বেন, ওর মধ্যে বহুত রুমুজ পাবেন। আল্লামা জালালউদ্দিন রুমি মাসরবির মধ্যে বলেন ইসু খানশি রাস্তেদার পেস্তানে যা বেকুশেন্দা খসনমি গরদাদ রওয়া। বক্তাদের মুখের কথা গাভীর স্তনের দুধের মতো। গাভীর স্তনের মধ্যে দুধ কিন্তু জমা করা থাকে না। যখন সকালবেলা বাছুরি যে জিভ বেঁধে চাটা শুরু করে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কোন শব্দে দিয়ে দুধ বানায় দেয়। দুধ বানায় কোন জায়গা থেকে? আল্লাহ বলেন মিমবাইনি ফারাসি ওয়াদামিন লাবানান খালেসা। রক্ত আর গোবরের মাঝ দিয়ে আমি পরিষ্কার 5 কেজি দুধ তোমার জন্য তখনই বানায় পাঠাইয়া দেই। ওই দুধ পেটের মধ্যে অপারেশন করলে কোনো জায়গায় ব্যাগ বোতল ভরা পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? সেম কোয়ালিটি বক্তার জিব্বে ওয়াজ লেখা নাই, মাথার মধ্যে ওয়াজের মেমোরি কার্ড ঢুকানো নাই, সিনার মধ্যে কোনো জায়গায় ওয়াজ লেখা নাই। এ জায়গা বসার পরে সুবহানাকা লা ইলমা লানা পড়ে যখন বলি আল্লাহর কাছে সারেন্ডার করি, আল্লাহ আমার কোনো এলেম নাই। এই দাঁড়িয়ারমাঠ থানা সদরের শিক্ষিত জনগণের কি প্রয়োজন কথাগুলো আমারে শিখায় দাও। আল্লাহ আমার মাথার মধ্যে গাভীর দুধের মতো কথাগুলো দেয়, সেই কথাগুলো বলি। যদি কথা প্রয়োজনীয় হয় কথাগুলো নিয়ে যাবেন, ভুল বললে ক্ষমা করে দেবেন। একটা মাসালা বলে দে, আমার দিক তাকান। অনেক সময় সূরা ফাতিহা পড়ার পরে কোন কিরাত পড়বেন, কিরাত খুঁজতে যে একটু সময় লেগে যায়। বহুত জানেন তো কোনটা পড়বেন, করে খালি ঠেলা ঠেলি হতেছে। কোনটা পড়বো, ইন্না তাইনা পড়বো না কুলু পড়বো নাকি ওয়াল আসতে পড়বো, এই ভাবতে শুরু হতে টাইম সেরে গেছে। কটটুক জানেন? সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম 3 বার। জোরে পড়লে তো একটু সময় বেশি লাগে, আস্তে পড়লে আর সময় কম লাগে। 3 তসবিহ রে বলে 3 তসবিহ। 3 তসবিহ পরিমাণ টাইম যদি আপনার ভাবতে সময় চলে যায়, আপনার ওয়াজিব তরক হয়ে গেছে। শেষ বইটাকে আপনার সৌসিজদা দিয়া ওয়াজিব। কয়দিন দিয়েছেন সৌসিজদা? সৌসিজদা যদি না দেন নামাজে আবার দোহরাই পড়তে হবে। প্রথম বইটাকে আত্তাহিয়াতু পড়ার পরে আব্দু রাসূল পর্যন্ত পড়ে উঠে দাঁড়ায় যাইতে হবে। আপনি ভুল করবে, কারণ আত্তাহিয়াতু এমন মুখস্থ হইছে, প্রথম আত্তাহিয়াতু দোয়া দুরুদ ও আর মনে ওই ভরা লাগে না। শেষ দায়িত্ব উঠে মুখরে আত্তাহিয়াতুর দায়িত্ব দিয়েছেন, তুই পড়তে থাক। আর আপনি চলে গেছেন দোকানের মধ্যেই, ব্যবসা বাণিজ্য খ্যাত খামার বেরাক টেরাক সব ঘুরে টুরে হঠাৎ করে আইছে যে ইন্না কান্তাল গফুরুর রহিম চলে গেছেন। তখন পরাণ আরে আল্লাহ আরো দিয়ে 1 রিকাত রয়েছে, আরো 2 রিকাত রয়েছে, আমি এত দূর পড়লাম। তখন নিজে মুফতি হয়ে যান, কয় যে লস হলি তো আমারই হয়েছে, আল্লাহর তোর লসই নেই, আমার সময় নষ্ট হয়েছে। যা কম তো আর ভরি নেই, বেশি তো ভরছি, তাতে হানে আর কি বা আছে। দাঁড়াইয়া আর বাকি 2 রিকাত পড়ে গতানুগতিক সালাম ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ কয় আমি ওইটা লাইক করি নেই, তোমার লস হলিও এ জায়গা আমার তরিকার খিলাফ হয়েছে, আমার নবীর তরিকার খিলাফ হয়েছে। তুমি যত সুন্দর ইবাদত করো, এই সুন্দর ইবাদত যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকার সাথে মিল না খায়, তাহলে ওই সুন্দর ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা রাখে। কথা বলেন রাখে? মাগরিবের ফরজ নামাজ কয় রিকাত? জোরে কান কয় রিকাত? 3 রিকাত। আজকে সময় আছে, ভালো আলেম আপনি, লেখাপড়া জানেন, কোরআন শরীফ জানেন, সময় আছে, নিরিবিলি আছে, মনটা ভালো। জামাত পান্নায় একা দাঁড়াইছেন, 3 রিকাত পড়ার পরে মনে মনে ভাবতেছেন যে বাংটা পড়বো, কে সময় আছে, আর 1 রিকাত দিয়ে 4 রিকাতই ঘুরিয়ে দিই। আর এই 4র্থ রিকাত পড়ছেন খুব ধ্যান খেয়ালের সাথে। পুলসিরতের পর দাঁড়ায় আছি, আল্লাহ আমার সামনে, ডাইন পাশে আজরাইল না বেস্তে, বাম পাশে দোজক, পিছনে আজরাইল দাঁড়ায় আছি। একেবারে 4র্থ নম্বর রিকাতে আলহামদুলিল্লাহর পরে পুরো সূরা বাকারা 2.5 পারা পড়ে ফেলছেন। রুকুর মধ্যে সুবহান রাব্বিল আযীম 39 বার, সিজদায় 141 বার আলা মারি দিয়েছেন। এত সুন্দর করে 4 নম্বর রিকাত পড়ছেন। তাই এই 4 নম্বর রিকাত কি নামাজ হবে? কে এত ভালো রিকাত হবে না? ঈদে আগের 3 রিকাত এসে ভালোই পড়ছেন, হবে না? কে হবে না? খালি এই 1 রিকাত হবে না, না সব কয় রিকাতে খাইছে, সব গোষ্ঠী শুধু মেরে দিয়েছে। ওই সেই বাংলা একেবারে আগা সারা সব শেষ। কতক্ষণ কেন? এটা আল্লাহর হুকুম আর নবীর তরিকায় হয় না, যদিও নামাজ। কতক্ষণ না কেন?
রমজান ধরে রোজা রাখা, সারা রমজান রোজা রাখা ফরজ, রোজা রাখা ফরজ না? সুস্থ মানুষ 30 দিন 30 রোজা রয়েছেন, বাস মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এবার ঈদের দিন সবাই তো ঈদের নামাজ পড়ছে, সিমাই খাইছে, খেজুর খাইছে, ইত্যাদি খাইয়ে দিয়ে আরো গরু মরু ইত্যাদি মারি খাইয়ে খুব ঢক ঢক করে বেড়াচ্ছে। আপনি ওই দিনও সেহরি খাইয়ে সারাদিন কিছু খাইলেন, রোজা রয়েছেন। সন্ধ্যের সময় আগের দিনের মতো 20 প্রকার ইফতার নিয়ে বসে মোনাজাতে হাত উঠেছেন, আল্লাহ দেখো তুমি কি সিদ্ধান্ত নিবা। আজকে দেখো সারা দুনিয়ার মানুষ খাইয়ে বেড়াচ্ছে গদগদ করে, আমি আজও রোজা, আমি আজও রোজা, বলো আমার কি দিবা? আল্লাহ কয় তোমারে জুতো দিয়ে দূরে বাড়ি দেবো। সাড়ে শয়তান, এ তোর আজকে রোজা থাকতে গেছে কিনা? আইয়ামু ঈদ আইয়ামু জিয়াফাতিল্লাহ, ঠিক না হুজুর? হাদিসের শব্দই আইয়ামু ঈদ আইয়ামু জিয়াফাতিল্লাহ। বিয়ের দিন জামাই যদি কয় আব্বা আমি রোজা, আমি খাবো না, তাহলে সেই দিন শ্বশুরের কিরম ঠেয়? আর তোর আমার বাড়ি মেহমানদারির দিন তুই আজকে রোজা। কাজেই এবাদত আমার সৌন্দর্যের পর কোনো সৌন্দর্য না, এবাদতের সৌন্দর্য দেবে আল্লাহ, আল্লাহর রাসূল। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। সূরা হাশরের শেষ 3 আয়াত পড়তে আমরা কি বলি? আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, 3 বার পড়িয়ে তারপরে হুয়াল্লাহুল্লাযী। কেউ কেউ কয় যে বিসমিল্লাহ পড়লি দোষ কি? বিসমিল্লাহ কি খারাপ জিনিস? বিসমিল্লাহ ভালো জিনিস। বিসমিল্লাহ খারাপ জিনিস না, ভালো জিনিস। দেখতে হবে হাদিসে কি আছে। হুজুর বলছেন আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ি হুয়াল্লাহুল্লাযী বললেন। হুজুর আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার বলতে বললেন, বিসমিল্লাহটা কেন বলতে বললেন না? এ জায়গা বিসমিল্লাহ নাই। আপনি এ জায়গা সুন্দর করে সাজাইয়ে যুক্তি দিলে কাজ হবে না। শরিয়ত যুক্তির শরিয়ত না, শরিয়ত হলো মা আতাকুম রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা যেভাবে করতে বলছে সেটা সেইভাবে করো। কথা বলেন ঠিক না? সরে চলে যাই দোস্ত। এবার সারা জিন্দেগি ভরে যা আমল করি, এই আমল রাখার জন্য একটা বস্তা আছে, আমল রাখার বস্তা আছে। ধান রাখেন বস্তায়, চাউল রাখেন বস্তায়, তারপরে গম রাখেন বস্তায়, সরিষা রাখেন বস্তায়, সব মাল বস্তায় রাখতে হয় না? আমল রাখার একটা বস্তা আছে, এই বস্তার নাম আমল নামা। বস্তার নাম কি? বস্তার নাম। আর এতক্ষণ যত যা মশলা বলছি এত বিশাল নেকি হয়েছে। আজকে বললাম না পরিমাণে কি পরিমাণ হয়েছে। এই সব নেকি রাখার একটা বস্তা আছে, বস্তার নাম কি? জোর হলো না? আমল নামা। দানের বস্তা বানানোর নিয়ম কি? দোপাট্টা সালারে এরকম দোপাট্টা করে এরপরে লম্বা 2 সেলাই কোনাইতে আর তলিতে একটা সেলাই, ঠিক না? যদি ঘটনাক্রমে কোনো বস্তার লম্বা সেলাই পড়ছে কিন্তু তলায় সেলাই পড়ে নাই, রাতের বেলা 50 মণ ধান উঠোনে 2 বাপেটা বস্তা 50টা নিয়ে যাইয়া ধান ভরার নিয়ত করে অন্ধকারে ছেলেরে কইছেন বাবা তুই বস্তা ধর, আমি এই কেসি ভরে ভিতরে দিচ্ছি। তো অন্ধকারে ছেলে বস্তা ধরছে আর বাপে ধান ঢুকছে। সেই 50 মণ ধান এক বস্তায় ভরে না। ছেলেকে আব্বা কি আরেন কোন জায়গা ঢালেন? বাপে কয় তুই বস্তা কিরম ধরছিস, ধান তো সব শেষ হয়ে গেল, এক বস্তায় ভরে না। পরে দেখে না বস্তার মুখ দিয়ে দিয়েছে কিন্তু তলায় সেলাই নাই। তলায় কি নাই? এই ধান বস্তা ভর্তি হলে তলায় কি লাগবে? সেলাই লাগবে। যত নেকামল আছে, নেকামল শুধু আমি আপনি করি না, নেকামল কাফের মুশরিকরাও করে। দান খয়রাত করা নেকামল, সত্য কথা বলা নেকামল, ওয়াদা ঠিক রাখা নেকামল, মসজিদ মাদ্রাসায় দান হিন্দুরাও করে কি করে না? এই সব নেকামল। এই নেকামল রাখার যে বস্তা, মুসলমানের বস্তার তলায় সেলাই আছে, কাফের মুশরিক ইহুদ নাসারাদের বস্তার তলায় সেলাই নাই। সেলাই দিতে হবে কি দিয়ে? সুই সুতো দিয়ে না, আমল নামার বস্তার তলায় সেলাই দিতে হবে কলেমা দিয়ে। জোরে বলেন কি দিয়ে? ঈমানের কলেমা দিয়ে। আল্লাহ সেই কথা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, নারী আর পুরুষ যারা নেক আমল করবে, ওয়া হুয়া মুমিন, শর্ত হলো ঈমানের সাথে। ঈমানের সুই সুতো দিয়ে আমল নামার বস্তার তলায় সেলাই দিয়া যদি নেক আমল করো, তাহলে এই নেক আমল বস্তার মধ্যে থাকবে। আর তার বিনিময় পাবা কি? ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তোমাকে দুনিয়ার জিন্দেগিটা বড় সুখময় করে দেব। দুনিয়ার জিন্দেগিতে কোনো অশান্তি থাকবে না। ব্যক্তি জীবনে শান্তি পাইবা, পারিবারিক জীবনে শান্তি পাবা, বউ তোমার আজীবন সম্মান করবে, ছেলে মেয়েরা তোমার কথা শুনবে, পারিবারিক জীবনে শান্তি পাইবা, সামাজিক জীবনে মর্যাদা ঠিক থাকবে, অর্থনৈতিক জীবনে যাতে হাত দেবা তাতেই বরকত পাইবা। রাজনৈতিক জীবনে যে পর্যায়ে তুমি দাঁড়াও, মেম্বারি দাঁড়াইলে পাস করে যাবা, চেয়ারম্যানিতে দাঁড়াইলে চেয়ারম্যান হবা, এমপিতে দাঁড়াইলে এমপি হয়ে যাইবা। শর্ত হলো তোমার নেক আমলের বস্তার তলায় সেলাই দেবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর সেলাই। সেলাই যদি একটা দেন, গম দান থাকবে কিন্তু
ঝুঁকি থাইকে যাবে, একটা সেলাই কাইটেও যেতে পারে, সেলাই যদি আর একটা দেন মোটামুটি ঝুঁকি মুক্ত হবে, গোমও থাকবে, বস্তাও শক্ত হবে। সেলাই যদি 3টে দেন আরো শক্তিশালী হবে। 4টে সেলাই দিয়ে দিলে আশপাশ ছিঁড়ে গেলেও বস্তা আর তলা ছেড়বে না। কথা কোন ঠিক কি ঠিক না? এবার 4টে সেলাই বস্তার তলে দিয়া সুন্দর মজবুত বানাইয়া এক বস্তা ধান বইরা মাটিতে রেখে দিয়েছেন। মাটিতে বস্তা মুখ বাঁধে করে টাইট 10 পয়কে ধান ভরে রেখে দিয়েছেন। পরের দিন যাই দেখেন যে বস্তার অর্ধেক খালি, অর্ধেক নাই। বউরে কইতেছেন কি তুমি তো চুরির ব্যস্ত নি কয়টা? বউ কয় মাঝে মাঝে কথা খবর না, জীবনে আপনার সংসার খেয়ালত করি না। তাহলে কালকে ভরে থুয়ে গেলাম 10 পয়সা দেন, আজকে অর্ধেক নাই। বস্তা সরাই দেখেন দেখা যায় তল দিয়ে 3টে ফুটুও। ইন্দুর লাগছে 3টে, কয়টা ইন্দুর লাগছে 3টে। আল্লাহর এক বুজুর্গ বলে আই বেরাদার দফরে আউয়াল মুশকুন, আই বেরাদার দফরে আউয়াল মুশকুন, বাদা জাদার কিসে গন্ধম নুশকুন। ও ভাই বস্তা যদি ভর্তি হয় আগে 4টে সেলাই দিয়া তারপরে বস্তার ভিতরে মাল ঢুকাইয়া এরপরে সবসময় খেয়াল রাখবা বস্তার তলায় যেন ইঁদুর না লাগে। বস্তার তলায় যদি ইঁদুর লাগা যায় সারা জীবন করে আজকে ভরবা, কালকে বস্তা খালি হইয়া যাবে। ঠিক না? তাহলে ইমানের বস্তার তলা, আমলের বস্তার তলায় সেলাই দিতে হবে ইমানের সুই সুতো দিয়ে 4টে সেলাই। কয়টা? 1 নম্বরে কলেমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর সেলাই একটু ঝুঁকি থেকে যায়, ছিঁড়ে যাইতে পারে, কারণ ইমান ধরে রাখা বর্তমানে হাতে কয়লার আগুন রাখার চাইতে কঠিন। কথা বলুন ঠিক ঠিক না? এই জন্য 2 নম্বর সেলাই কলেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2 নম্বর সেলাই বাস মোটামুটি শক্ত, এরপরে হাত দুটো সেলাই দিয়েই দেই, তলার ঝুঁকিটা সম্পূর্ণ শেষ হয়ে যাক। 3 নম্বর সেলাই ইমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া কামিহি ওয়া আরকানিহি। আমি বিশ্বাস করি আল্লাহকে। কেমন বিশ্বাস করো? আমার আল্লাহ যেমন তেমন। আল্লাহর কয়কার হাত আছে আমার জানার দরকার নাই, আল্লাহর দাঁত কত বড় জানার দরকার নাই, আল্লাহর পা কত বড় জানার দরকার নাই। কামা হুয়া, যেমন আল্লাহ তেমনই। আমার সাথে বলেন যেমন আল্লাহ তেমনই। তার যত নাম আছে বিআসমাইহি, সব নাম বিশ্বাস করি। ওয়া সিফাতিহি, যত গুণ আছে সব তারই জন্য প্রযোজ্য, এটা তার সাথে বিশ্বাস করি। এরপরে কি বললাম? ওয়া কাবিলতু জামিয়া কামিহি ওয়া আরকানিহি, তার সমস্ত আদেশ নিষেধ মানিয়া লইলাম, আদেশগুলো ছাড়বো না। বলেন আদেশগুলো ছাড়বো না। আবার বলেন আদেশগুলো ছাড়বো না, নিষেধগুলো করব না। বলবেন না? আদেশগুলো ছাড়বো না, নিষেধগুলো করব না। 3 নম্বর সেলাই ফাইনাল। 4 নম্বর সেলাই হলো ইমানে মুফাসসাল। বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। এই 4টে সেলাই দিয়েছেন, এই 4টে সেলাই মজবুত হয়ে গেছে বস্তা। এবার বস্তার তলায় ইঁদুর 3টে। একটা হলো বিলে ইঁদুর, মোটা গেড়ি ইঁদুর, বিলির বড় বড় ইঁদুর, বিলেতি দেখলে ভয় পায়। এই বিলে ইঁদুর। আর এক ইঁদুর আছে ডোয়ার মধ্যে মাটি ঠেলে, ওটা একটু মাঝারি ইঁদুর, এও লাগছে বস্তার পিছনে। 3 নম্বর আর এক প্রকার ইঁদুর আছে বিছানা পাটি খেতা বালিশ কিতাবাদির মধ্যে দিয়ে ঘোরে, ওরে বুঝাই যায় না ইঁদুর নাকি ছোট শৈল ইঁদুর পায়। ঠিক না? টের পাওয়া যায় না খেতার মধ্যে। আবার পরের দিন দেয় যে ল্যাপের কোনায় যে 2 কেজি বার হয়ে গেলাইছে। কতক্ষণ? এই 3 প্রকারের ইঁদুর আমল নামার বস্তার পিছনে লাগে। 1 নম্বর ইঁদুরের নাম শিরিক। 1 নম্বর ইঁদুরের নাম এটা বিলে ইঁদুর, আকবারুল কাবায়ের। এইটা যদি আপনার আমল নামার বস্তায় পিছনে লাগা থাকে সারা জীবন অবস্থা পড়তে পারবেন না। 2 নম্বর ইঁদুরের নাম কুফর। কুফর মানে নেয়ামতের শুকর আদায় না করা। গলা সমান খাইয়ে গেড় করে বদনাম করতে করে, হ্যাঁ খাইছে কুমিরির মতো খাইছে, ডাল ভালো হয়নি, এ শয়তানটা খালি কে। মাদ্রাসার ছাত্ররা নোটাক বাট উস্কুত কথা কবি না, বডিকে লিল্লা বডিকে ফ্রি খাওয়ায়, 4টে পয়সা দাও না, আর উক্তক্তে বদনাম। এই মানসি খায় নালু আলু গরুতি খায়, ভালো খাইতে হলে দে 5,000 টাকা দে, 3 বেলা বিরিয়ানি খাওয়াবো। যা দেয় মাদ্রাসার থেকে বাসকদের অমাক, জান বাঁচাও পরিমাণ ডাল দিক, চাল দিক, খুদ দিক, কুড়ো দিক, শকর আদায় করবে। হুজুর আমার আব্বা হয় না, এলাকার মানুষ আমার আব্বা না, আব্বা খালি জন্ম দিয়ে ছাড়িয়ে দিছে, এরা খাওয়ায়, এরা সাইডে বাদ দেয়, এটাই তো শুকরিয়া।
এই শুকর আদায় করবি, আজকে আদায় করবি, কালকে দেখবি যে গরু জবই দিয়ে পাঠায় দিছে আর একজন, আর আজকে খাইয়ে কবি এই মানসি খায়, তোরে আল্লাহ মাদ্রাসায় রাখবে না, গেটি ধরে বের করে যা ভ্যান চালাই বেড়াই গে সুরার বেটা সুরা। ঠিক কইছি না? বহুত না শুকর ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানুদ। আল্লাহ কয় কুত্তর একখান বিস্কিট দিলেও সে 1 কিলোমিটার পিছনে পিছনে দৌড়ে। এই বাজারে কুত্তো আছে, একটা 5 টাকা দিয়ে একটা পাউরুটি কিনে দিয়ে দেন, ওই জায়গা আপনি আটা দেওয়ার সাথে সাথে থায় না, ওই শুকর আদায় করতে 1 কিলোমিটার আপনার আগে দেয়। কাকা যান, আসসালামু আলাইকুম, পৌঁছে যান নিরাপদে। একটা পাউরুটি খেয়ে শুকর আদায় করে। আর এত কষ্ট করে বোর্ডিং চাউল ডাউল খুদকুড়ো, আমি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমারে মোটা রুজি দিছে, মোটা রুজি দিছে। এক রাত যদি ইনকাম করি তাহলে আমি একা হলি আমার 1 মাস পর্যন্ত আর কামাই করা লাগে না। আমি সেই মানুষ, আমার কোন সচিব সাহেব আমার প্লেটে ভাত তুলে দিতে পারলে সে শুকর আদায় করে, খুশি হয়। নাসির হুজুরে, এই আমি হুজুরে ভাত দিচ্ছি, ছবি তোল, মানে এটি তার জন্য এটা পুঁজি বানায় রাখতেছে, আমি হুজুরি প্লেটে 1 মুঠ ভাত উঠে দিতে পারছি। কত ডিসি সাহেব আমার জুতো সোজা করে দিয়েছে, কত এসপি আমার প্লেটে ভাত তুলে দিয়েছে, আমার গাড়িতে করে বাড়ি পর্যন্ত পায়ে হেঁটে আগায় দিয়ে আসছে লাস্টে টুক যায়। এত সম্মান আল্লাহ দিয়েছে। আমি তারপরে তোমার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে বেড়ে 1 মুঠ চাল দেন, 1 বস্তা চাল দেন, একটু ডাল দেন, এত করি তোমার জন্য। আর তোমার এনে রান্ধে বেঁধে খানু করি এই আনছি খায়, তোর জন্য মাদ্রাসার বরকত কমিয়ে গেছে। কতক্ষণ হুজুররা তোমার আব্বা না, এলাকার মানুষ তোমার আব্বা না, তোমার আব্বা জন্ম দিয়ে ছাড়িয়ে দিছে। আর এই মাদ্রাসা এত বড় বিল্ডিং ফিল্ডিং কার জন্য? তোমার জন্য বানাইছি। এরপরে তোমার বিল্ডিং না, টাইলস নাই এই মাদ্রাসায়, অ্যাটাচড বাথরুম না, খানিক দূর আইটি যে আগা লাগে, খানিক দূর আইটি যে আগা লাগে, তারপর তো পাকা পায়খানে আগিস। আর আমাদের সময় মাদ্রাসায় ছিল ড্রেন বানাইয়া বা সাইডে ভাবে দিয়ে বিলিতে নাড়া উঠিয়ে নিয়ে বেড়া দিছি। 3 মাস পরে সে নাড়া উইতি খেয়ে বেলাইছে, এক পায়খানায় বসলে 3 জন আর 3 ডে জাতি হতো না। পায়খানায় যে পায়খানা করলে যারটুক নিচে পড়তো তাতে সিটে এসে ভাষায় লাগতো বেশি। আদিকালি বাসি কথা কইতেও জ্বালায়। আর পাকা পায়খানা বানাই দিছি, আমার মাথায় কয়টা ছেলে চলিয়ে গেছে, কয় না বাথরুমে টাইলস নাই, এখানে থাকা হবে না। তোমার আব্বার বাথরুম কেমন? আমরা বাগানে পায়খানা করি। বাগানে পায়খানা করে, বর্ষাকালে বাগানেতে পায়খানা হয়েছে, ফাঁকা ফাঁসা ইনকোয়ারি করা লাগে, সিনিয়র চোখ লাগছে নাকি আবার। আর তোমার এই মাদ্রাসায় টাইলস নাই, পায়খানা এই জন্য হাঁকবা না, যাতে গড়িয়ে বেড়াকে যে অনেক খুশি। এই নিয়ামতের শুকর আদায় না করার নাম কুফরি। দেখেন যত জায়গা শুকর আছে এগেনস্টে কফর আছে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম, শুকরের এগেনস্টে কফর। নিয়ামত ব্যবহার করে শুকর আদায় না করাই হলো আল্লাহর সাথে নাফরমানি করা। দেখেন দোয়া কুনুতের মধ্যে পড়েন অনাশকুরুকা, তারপরে ওয়ালা নাকফুরুকা, শুকরের এগেনস্টে কফর। তাহলে নিয়ামতের শুকর আদায় না করার নাম কুফরি। 3 নম্বর, বাড়তি বহু কথা বলার দরকার ছিল, আগদে মেলা লম্বা হয়ে গেছে। 3 নম্বর হলো শৈল ইঁদুর। ওরে বোঝা যায় না যে খেতা কাপড় নাকি ইন্দুর, আবার তাল দিয়ে বেরোয় নিয়ে যায়, সেটা হলো বেদাত। এই বেদাতরে ইবাদতের মতো মনে হয়, বেদাতরে ইবাদতের মতো অথচ ইবাদত না। ওই শৈলদির মতো তাল দিয়ে বারোয় নিয়ে চলে গেছে, 2 কেজি বারোয় নিয়ে চলে গেছে, মনে হয় যেন ইবাদত, আসলে ইবাদত না। এই 3 প্রকারের ইঁদুর রে মাইরিয়ে যা ইবাদত করবেন বস্তার মধ্যে থাকবে। আল্লাহ কয় ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়ার জিন্দেগি সুখময় করে দেব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আমল যতটুক করবা তার চেয়ে নেকি বেশি দেব। নামাজ পড়বা জামে মসজিদে যে 1 ওয়াক্ত 527 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। একবার সুবহানাল্লাহ বলবা, এত বড় একটা গাছ বানায় দেব। একবার বলেন আল্লাহ, 4000 নেকি। একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে ফাঁকা জায়গা সব নেকিতে ভরে গেছে। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আমল যা করবা তার চেয়ে নেকি বেশি দিয়ে দেব। শর্ত হলো বস্তার তলা সেলাই হবে 4টে, আর ইঁদুর মেরে রাখতে হবে সব সময় 3টে। কয়টা? এই হলো ওয়াজের খুলাসা। কষ্ট পাইছেন? এর সাথে অনেক কিছু বলে ফেলাইছি। গভীর রাত তো একটু রসে রসে না বললে পারার কথা খাই না, ঘুমাইছে যত এতক্ষণ। আল্লাহ পাক আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন। দাওয়াত ও তাবলীগের সময় লাগাবেন, হাক্কানি পীর মাশায়েখদের কাছে সোহবত রাখবেন, চরমনায়ের পীর সাহেবদেরকে আমরা হক বলে জানি, সেখানে যাতায়াত করবেন। আমাদের নিকটতম পীর হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব, ইসমতুল্লাহ কাসিমি সাহেব, এনাদের সাথে যাতায়াত রাখবেন। আর মাদ্রাসাকে ভালোবাসবেন, শত্রুতাই করলে কিন্তু চোখ কানা হয়ে যাবেন ইনশাআল্লাহ।
এর দিকে ওটা বেকা নজরে তাকাবেন না। এর এগেনস্টে কথা পাকাইলে ব্রেন স্ট্রোক হবে, হার্ট স্ট্রোক হবে, ঠ্যাং ভেঙে যাবে, হাত পঙ্গু হয়ে যাবে, জবান পড়িয়ে যাবে। এদিক দিয়ে খুব খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা